কোন রকমের যে কুয়াশা, এটা আসলে বলার বাইরে। ওয়াও, আমি ঢাকা শহরে এরকম কুয়াশা আসলে মানে আমার যে মনে নেই আসলে দেখছি কিনা কোনোদিন। তো যাই হোক, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আমরা আজকে যাব সিরাজগঞ্জের কোন ভাইয়ের বিল জানি, কাশেম ভাই, কাশেম ভাইয়ের বিলে যাব, আই মিন কাশেম বিলে। তো আমার জন্য ওয়েট করতেছে, হয়তো ওয়েট করতেছি কিনা জানি না। আমি বলছি যে আস্তে আস্তে আগাইতে, আমার অনেক দেরি হয়ে গেছে, আরও আগে বের হওয়ার কথা ছিল। তো অবশেষে আমি আর আমার রাইড বেড একসাথে ট্যুর দিচ্ছি প্রায় কয়েক কোটি বছর পর। সরিষা বাগানের ছড়াছড়ি। আল্লাহ, আমি ঢাকা রাজশাহীর পথে যতবারই গেছি আমি প্রচুর কুকুর শিয়াল মরা দেখছি রাস্তাঘাটে। সো যাওয়ার পথে টাঙ্গাইলে একটু থামলাম, এর কারণ টাঙ্গাইলের মিষ্টি না খেয়ে। সো জয়কালী থেকে মিষ্টি খেয়ে এখন রওনা দিচ্ছি। পেটটা পুরো ভরে গেছে কয়েকটা মিষ্টিতেই, পুরো এরিয়াটাই মিষ্টির দোকান। তবে সবচেয়ে খারাপ লাগার বিষয় যেটা, নিচ থেকে ড্রেনের গন্ধ জঘন্য। লাস্টবার যখন আসতেছিলাম তখন এখানে কাজ চলতেছিল, নিচে পুরোটাই ওপেন ছিল, এখন পুরোটা ঢেকে দিছে। বাট যমুনা সেতুর খুব কাছাকাছি আমরা, সম্ভবত 15-20 কিলো হবে। আর এক্সপ্রেসওয়ের কাজ এখনও চলমান। ওই পাশের রোডটা একদম পুরো কার্পেটিং করা হয়ে গেছে, আসার সময় যেটা পাবো। যমুনা সেতুর খুব কাছাকাছি চলে আসছি। যমুনা সেতুর আগের এন্ট্রি পয়েন্ট বা যে কোনো সেতুর আগের এন্ট্রি পয়েন্টগুলো খুব সুন্দর হয়, খুব সুন্দর করে সাজানো থাকে। ক্যান্টনমেন্ট থাকলে প্রচুর গাছপালা তো থাকেই, ভালোই লাগে। এখন যমুনা সেতুর যে রেল লাইনটা, সেটাও সম্ভবত উঠে নেওয়া হয়েছে বা এখন আর চলে না, কারণ এটার উপরে অনেক লোড পড়তেছে। ওই জন্য আলাদা সেতু বানানো হয়েছে ওই যে ওই সাইডে। আমার যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো। হায় হায়, পুরা ধু ধু মরুভূমি, নদীর বুকে মরুভূমি। আসলে এমনই হয় যখন মানে নদীর উপরে ব্রিজ সেতু এগুলো বানানো হয়, তখন নদীর 12টা বাজায়ই বানানো হয়। এই পাশের রোডটা অনেক সুন্দর। আমরা যতবারই রাজশাহীর ওদিকে গেছি বা মানে এই রোডটা ইউজ করছি, ততবারই এই জায়গায় একটু ব্রেক নিছি। তারপর ওইখানে ঝাউবন আছে, ওই ঝাউবনের এখানে ব্রেক নিতাম। সিরাজগঞ্জে পা দিলাম। এটা সয়েদাবাদ। ম্যাপে দেখলাম এখানে একটা ইন্টারসেকশন আছে, তো ইন্টারসেকশন থেকে বামে যাইতে হবে। তো ম্যাপে আর বাস্তব তো দেখতেছি পুরা ভয়ঙ্কর অবস্থা। এখন কাজ চলতেছে। তো পাবনার রাস্তায় উঠে গেলাম। এই রাস্তায় প্রথম, যেহেতু আমি পাগল না, আমি পাবনায় কখনো যাইনি। হায় রে ভাই, সেই সুন্দর রাস্তা। দুই পাশে গাছগুলো একদম পুরা কেইভের মতো বানায় দিছে।
তো জায়গাটার নাম উল্লাপাড়া, বাট কোন চিপা চুপা দিয়ে নিয়ে যেতেছে আমার রাইডমেট আমি জানি না। এবং প্রত্যেক নতুন এলাকায় ভ্রমণ করার সুবিধার্থে অদ্ভুত অদ্ভুত গাড়ি দেখতে পারি, যেমন এই যে রিক্সা বা গাড়ি যেটাই বলি, সেই এটার সিটিং পজিশন বা সিটিং সিস্টেম, সেই অতিরিক্ত মানুষ বসানোর জন্য তারা কিভাবে যে সিটটা বানাইছে। এই যে আরেকটা, এই পাশে সিট, আবার সামনেও সিট, একটা অন্য রকমের ফ্লেভার পাচ্ছি। জানি না কতক্ষণ আর চালা যাইতে হবে। তো এইখান থেকে মানে এই লোকেশন থেকে রাজশাহী কাছে ঢাকার থেকে, রাজশাহী পাবনা এগুলোই কাছে আর কি। ঢাকায় ব্যাক করাটা পশ্চাৎ দেশের উপরে টর্চার করা হয়ে যাবে। অ্যাডভেঞ্চারের গন্ধ পাচ্ছি আমি। আচ্ছা, ও নামাই দেবো নাকি খেতে? বড় পাঙ্গাসি ডিগ্রি কলেজ, ওয়াও। আমরা মনে হয় আমাদের কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে চলে আসছি। সো আমি কয়েকটা ভিডিওতে দেখছিলাম যে এইখানে যখন মানে পানি থাকে, হাওর না আই মিন এটা বিল, তো তো বিলে যখন পানি থাকে তখন এই রাস্তাটা পানির নিচে চলে যায়, একটু উপরে থাকে আবার নিচে চলে যায়, এমন একটা অবস্থা থাকে আর কি। এই যে তোমার যে ভাঙা রাস্তা, এইটাই সে ভাঙা রাস্তা না, মানে মাটির রাস্তা আর কি। তো আমাদের ডে ট্রিপের প্রথম ভাগ এখানেই শেষ হচ্ছে। আমরা চলে যাচ্ছি কাশেম বিল ছাড়িয়ে, ব্যাক করতেছি বেসিক্যালি। আর আমরা এখন গোলাম হোটেল, যেটা ভাইরাল রিসেন্টলি, সেটায় যাব। নদীর মাছ দিয়ে ভাত খাবো। এখন বাজে 3টা, সো ম্যাপে দেখাইছে ওইখানে যেতে 1 ঘন্টা লাগবে, বিকাল হয়ে যাবে আসলে বেশি। তো বিকালের মধ্যে জানি না পাবো কি পাবো না, বাট ট্রাই করব। আর তারপরে ঢাকার দিকে ব্যাক। গ্রামের আঁকা বাঁকা, এটা কি পিচ ঢালা পথ দিয়ে যাচ্ছি গোলাম হোটেলের দিকে। ওটা একদম যমুনা নদীর পাড়েই অবস্থিত। আর মাত্র 20 কিলোমিটারের মতো রাস্তা, কিন্তু ম্যাপে দেখাইছে অলমোস্ট 40 মিনিট। কারণ হচ্ছে এই যে লো স্পিড রাস্তা। কই আসছি ভাই জানি না, এই গোলাম হোটেলের খাবার খাইতে এসে পুরা মনে হচ্ছে বাংলাদেশ ঘুরে ফেলাইলাম। ওই যে আসছি, আর এটা জানি না, জায়গাটা খুব ভালোই লাগতেছে, গাছগুলো সব এক সাইজের। নদীর পাড়ে যেরকম গাছ থাকে বা সাগর পাড়ে ঝাউবন টাইপের,
গাছগুলা। বিকাল 4:12 আর আমরা এখন আছি এনায়তপুর বাজার। আর আমরা খুব কাছাকাছি এসে পড়ছি। ফাইনালি গোলাম হোটেলে পৌঁছে গেলাম।